রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গিয়েছিলেন, না জানি আমার কি হয়ে গেল, কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন, আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন। বাংলাদেশের একজন তরুণ বক্তা তার বক্তব্যে এক পর্যায়ে বলেছে যে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কিছু সময়ের জন্য ওহী আসা বন্ধ হয়েছিল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কয়েকবার মক্কা মুকাররমার পাহাড়ের চূড়াতে আরোহণ করেছিলেন আত্মহত্যা করার জন্য। নাউযু বিল্লাহি মিন যালিক। এবং সে তার বক্তব্যে এটাও বলেছে যে যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসতো, ওহীর বোঝা সহ্য করতে না পেরে তিনি পাগলের মতো হয়ে যেতেন। নাউযু বিল্লাহি মিন যালিক এই শব্দটাই ব্যবহার করেছেন। এই উভয়, এই পুরো বক্তব্যটাই যে বক্তা দিয়েছে সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। শুধু কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্যই হয়নি, বরং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আরশচুম্বী মর্যাদাকর সম্মানের খেলাফ বক্তব্য হয়েছে। এক, যা দিয়ে তানকিস এবং ইস্তেগফাফ দুটো জিনিস সাব্যস্ত হয়েছে তার বক্তব্যে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা আল্লাহ তাআলার শানে কিংবা পূর্ববর্তী কোনো পয়গম্বরদের শানে এমন কোনো কথা বলা যার দ্বারা শান খাটো করা হয়, তানকিস হয় বা ইস্তেগফাফ হয়, এটা সকল ইমামের মতে, চারো মাযহাবের ইমামের মতে, মুহাদ্দিসিনে কেরামের মতে কুফর। এখন প্রশ্ন হলো যে সে তার বক্তব্যে সহিহ আল বুখারী থেকে একটি রওয়ায়াত তুলে ধরেছে। এই ব্যাপারে আসলে ব্যাখ্যা কি, আমরা পর্যায়ক্রমিক বিষয়টি এই জন্য ব্যাখ্যা করে দিচ্ছি। এবং আমি আমার সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছে আইটি ডিপার্টমেন্ট, তাদের মাধ্যমে বারবার তাকে নক করেছি 72 ঘন্টা আগ থেকে যে তার বক্তব্যটি সে প্রত্যাহার করুক এবং আল্লাহ তাআলার কাছে তওবা করুক এবং জাতির কাছে ক্ষমা চাক। কিন্তু আমরা তার পক্ষ থেকে কোনো রেসপন্স পাইনি বা সংশোধনীমূলক কোনো বক্তব্যও পাইনি। বরং আমাদের সাইবার টিম ও মিডিয়া উইং আমাদেরকে জানিয়েছে যে সে তার বরং সেই বক্তব্যের পক্ষে কিছু প্রমাণ দেবার চেষ্টা করেছে। সেজন্য আমরা লাইভে আসতে বাধ্য হয়েছি, সেটা তার কল্যাণে এবং লক্ষ লক্ষ মানুষ যারা তার বক্তব্যে বিভ্রান্ত হতে পারে, ঈমান আকীদা যাদের নষ্ট হতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে যেন রক্ষা করেন। সেই জন্যে সহিহ বুখারী থেকে যে হাদিসটি দেখানো হয়েছে তা সহিহ আল বুখারী, যেটা সৌদি আরবের ছাপ মাকতাবাতুর রাশাদের, সেখান থেকে আমরা হাদিসটি দেখাচ্ছি। মূলত সে হাদিসটি বুঝে নাই বা হাদিসটির ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম কি ব্যাখ্যা করেছে সেটাও বুঝেনি। হাদিসটি সহিহ বুখারী কিতাবুত তা'বীরে এসেছে এবং হাদিস নাম্বার হচ্ছে 6982। এই হাদিসের প্রথম অংশটি কিতাবুল ওয়াহিদ ইমাম বুখারী উল্লেখ করেছেন, সেটাও আমরা দেখাচ্ছি। এই হাদিসের শেষ দিকে একটি রাওয়ায়াত এসেছে যে ওয়াফাতার আল ওয়াহয়ু ফাতরাতান হাত্তা হাজিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা বালাগানা হুজনান গাদা মিনহু মিরারান কাই ইয়াতারাদ্দা মিন রুউসি শাওয়াহিকিল জিবাল فكلما أوفى بذروة جبل لكي يلقي منه نفسه تبدى له جبريل فقال يا محمد صلى الله عليه وسلم إنك رسول الله حقا فيسكن لذلك جأشه وتقر نفسه فيرجع فإذا طالت عليه فترة الوحي غدا لمثل ذلك فإذا أوفى بذروة جبل تبدى له جبريل فقال له مثل ذلك. এই রিওয়ায়াতটি আনা হয়েছে। যে এই রিওয়ায়াতের মূল বক্তব্য হচ্ছে এটা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুরু অবস্থায় ওহী আসা কিছু সময়ের জন্য যখন বন্ধ হয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত হয়ে গেলেন এবং তিনি মক্কা মুকাররমায় পাহাড়ের চূড়াতে কয়েকবার আরোহণ করেছেন। তিনি চিন্তিত হয়ে আত্মহত্যার জন্যে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই অর্থটাও করা যাবে না, রিওয়ায়াতের যে কি হুকুম সেটা তো আরও পরের বিষয়, এই অর্থ তো করাই যাবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়াতে যখন বারবার উঠেছেন, হযরত জিবরিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, তাতে কোনো সন্দেহ নেই। মূলত এই হাদিসটির শেষ অংশটির আলোকেই সে বক্তা অপব্যাখ্যা করেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আত্মহত্যা করতে চেয়েছিলেন ওহীর বোঝা সহ্য করতে না পেরে। মূলত এই রিওয়ায়াতটির ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম কি বলেন? বুখারী শরীফের যে হাদিসটিতে এই রিওয়ায়াতটি ইমাম বুখারী এনেছেন, সকল মুহাদ্দিসের মতে এটা একটা মাকতু রিওয়ায়াত এবং এই মাকতু হাদিস কখনোই দলিল হয় না।
বিশেষ করে আকায়েদের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয়ে মাকতু হাদিস কখনো দলিল হয় না। ঐতিহাসিক কোনো বিষয়ে বর্ণনা করতে গেলে যদি কোনো সহি রওয়ায়েত, মারফু রওয়ায়েত বা গরিব মাশহুর রওয়ায়েতের খেলাফ না হয়, তখন মাকতু হাদিস বা মুরসাল হাদিসকে দলিল হিসেবে নেওয়া যেতে পারে। অথচ এই হাদিসের প্রথম অংশটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, সহিহ বুখারী সৌদি আরবের ছাপ যেটা, সেখানে 16 পৃষ্ঠাতে এই রওয়ায়াতটি এসেছে। সেটা এসেছে কিতাবু বাদিল ওয়াহিতে, এবং সে রওয়ায়াতের মধ্যে যে অংশটি আমরা শোনালাম এই অংশের কোনো বর্ণনা নেই, বরং সেখানে এসেছে যে قال ابن شهاب وأخبرني أبو سلمة بن عبد الرحمن أن جابر بن عبد الله الأنصاري قال هو يحدث عن فترة الوحي فقال في حديثه بين أنا أمشي سمعت صوتا من السماء فرفعت بصري فإذا الملك الذي جاءني بحراء جالس على كرسي بين السماء والأرض فرعبت منه فرجعت فقلت زملوني زملوني فأنزل الله تعالى يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر। ওই আসা বন্ধ হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমার পাহাড়ের উঁচুতে আরোহণ করেছেন কয়েকবার আত্মহত্যার জন্য। এই রাওয়ায়াতটি এখানে ইমাম বুখারী আনেননি। এখন এই রাওয়ায়াতটির এই অংশের ব্যাপারে মুহাদ্দিসিন কিরামের বক্তব্য কি, সেটা হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। ফাথুল বারি, দারুল হাদিস কাহেরা থেকে ছাপা 12তম খণ্ডে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় 414-15 পৃষ্ঠায় তিনি বলেন, ওয়াল্লাযী ইনদি আন্না হাযিহি জিয়াদাতা খাসসাতুন বিরিওয়ায়াতি মা'মার ফাকাদ আখরাজা তরিকা উকাইল আবু নুআইম ফি মুস্তাখরাজিহি মিন তরিক আবি যুরআত আর-রাজি আন ইয়াহইয়া ইবনে বুকাইর শাইখ আল-বুখারী ফি আউয়াল আল-কিতাব বিদুনিহা। এখানে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেন যে উনি এই হাদিসের মতন সনদ সব কিছু যাচাই বাছাই করে বলেন যে অতিরিক্ত যে রাওয়ায়াতটি ইমাম বুখারী করেছেন এটা মূলত জুহরির রাওয়ায়াত, মা'মারের রাওয়ায়াতে এসেছে, এবং আবু নুআইম ওনার মুস্তাখরাজে আবু যুরআর সূত্রে তিনি উল্লেখ করেছেন যে শাইখে বুখারী থেকে যে রাওয়ায়াতে এসেছে সে রাওয়ায়াতের মধ্যে এই বর্ণনাটির উল্লেখ নেই। এবং শুধু তাই নয়, তিনি আরও বলেন যে ওয়া আখরাজাহু মাকরুনান হুনা বিরিওয়ায়াতি মা'মার وبين أن اللفظ لمعمر وكذلك صرح الإسماعيلي أن الزيادة في رواية معمر وأخرجه أحمد ومسلم والإسماعيلي وغيرهم وأبو نعيم أيضا من طريق جمع من أصحاب الليث عن الليث بدونها. ثم إن القائل فيما بلغنا هو الزهري ومعنى الكلام أن في جملة ما وصل إلينا من خبر رسول الله صلى الله عليه وسلم في هذه القصة هو من بلاغات الزهري وليس موصولا। অর্থাৎ অন্যান্য যে রাওয়ায়াতগুলোতে এসেছে ওই রাওয়ায়াতগুলোতে এই বর্ণনাটি সহিহ সনদে পাওয়া যায় না। মূলত যে বর্ণনাটি জুহরির সূত্রে ইমাম বুখারী উল্লেখ করেছেন এটা কোনো মাউসুল সনদে পাওয়া যায় না, এটা মাকতু সনদে পাওয়া যায়। এই জন্য এই হাদিসটি দিয়ে মোটেও কোনো দলিল পেশ করা চলবে না। এটা উসুলে হাদিসের নিয়মে এবং ফুকাহায়ে কেরামের নিয়মেও এই হাদিসটি দলিল হিসেবে উল্লেখ করা যায় না, বিশেষ করে বিষয়টি যদি ঈমান আকীদা সংশ্লিষ্ট হয়ে থাকে। তাহলে এইরকম একটি মাকতু রাওয়ায়াতের উপর নির্ভর করে বক্তা কিভাবে এরকম কথা বলে যে শব্দটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আরশচুম্বী মর্যাদার বিপক্ষে যায়। এখন আরেকটি বিষয় আমরা দেখব যে কোরআন হাদিসের কোন শব্দের কি অর্থ নিতে হবে সেটা মন গড়া অর্থ করার তো সুযোগ নাই। বিশেষ করে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কোন শব্দের কি অর্থ নিতে হবে সেটাও বিবেচনার বিষয়। বরং আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোরআন হাদিসে যে শব্দগুলো এসেছে সেই শব্দগুলোর অর্থ কোথায় কি দিতে হবে সেটা শুধু লুগাত অভিধান দেখে অর্থ করলে চলবে না, বরং তাতে ঈমান নষ্ট হয়ে যাবার আশঙ্কা 100% থাকবে। এটা এই জন্য বললাম যে রাওয়ায়াতটি থেকে বলা হয়েছে এই কথাটি আরও অনেকেই রাওয়ায়াতটি করেছে মুরসাল সনদে, তারপরে মাকতু সনদে, সেটার কোনো একটি রাওয়ায়াতেরও কোনো ভিত্তি বা আসল নেই। কিন্তু তর্কের খাতিরে যদি মেনেও নেওয়া হয় যে অনেক সিরাতের কিতাবে রাওয়ায়াতটি এসেছে, অনেক হাদিসের কিতাবে এসেছে, অনেক মুহাদ্দিসিন বর্ণনা করেছেন, তখন আমরা বলবো যে এখানে আত্মহত্যা শব্দ নেওয়াই যাবে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। যেমন আমরা এই ক্ষেত্রে কিছু উদাহরণ দিতে পারি।
আরবিতে দরাবা ইয়াদরিবু দরবুন থেকে আল্লাহ তাআলা কোরআন শরীফে এক এক জায়গায় এক এক অর্থ নিয়েছেন। যেমন আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন তিলকাল আমসালু নদরিবুহা লিন্নাস, এ হচ্ছে উদাহরণ যা আমি উল্লেখ করে থাকি, স্থাপন করে থাকি মানুষের জন্য। দরবুন শব্দ থেকে আল্লাহ তাআলা এই জায়গাতে উদাহরণ দেওয়াকে দরবুন শব্দ দিয়ে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরা মুজাম্মিলে আল্লাহ তাআলা এই দরবুন শব্দটা নিয়েছেন চলাফেরার ক্ষেত্রে, হাঁটাহাঁটির ক্ষেত্রে। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদ ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, অর্থাৎ সাহাবায়ে কেরামের আরেক দল আছেন যারা জমিনে হাঁটাহাঁটি করেন রিজিক অন্বেষণের জন্য। এক জায়গায় দরবুন শব্দ দিয়ে তিনি অর্থ নিলেন উদাহরণ দেওয়া, আরেক জায়গায় দরবুন শব্দ থেকে অর্থ নিলেন হাঁটাহাঁটি। আরেক জায়গায় আল্লাহ তাআলা দরবুন শব্দ থেকে অর্থ নিয়েছেন ফদরিব বিআসাকাল হাজার, মুসাকে আল্লাহ বলেছেন তুমি আঘাত করো পাথরে তোমার লাঠি দিয়ে, সেখানে দরবুন অর্থ নিলেন মারা। এক দরবুন শব্দ থেকে তিন জায়গায় তিনটি অর্থ এসেছে, এক জায়গায় মারা, এক জায়গায় চলাফেরা, আরেক জায়গায় উদাহরণ দেওয়া। তাহলে কি শুধু দরবুন শব্দের অভিধান থেকে অর্থ বের করে মন মতো ব্যাখ্যা করে দিলেই চলবে? তাতে তো ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, কাফের মুশরিকরা চক্রান্ত করে। একই শব্দ আল্লাহ ব্যবহার করেছেন ওয়ামাকারাল্লাহ, কাফেররা ষড়যন্ত্র করে চক্রান্ত করে। আমরা এখানে তাদের ক্ষেত্রে মাকারু অর্থ হবে তারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে। তা আল্লাহর ক্ষেত্রে মাকার আল্লাহ এটা বলা যাবে না যে আল্লাহ চক্রান্ত করে ষড়যন্ত্র করে, এতে আল্লাহর শানের তানকিস হয়, ইস্তেগফার হয় এবং এই অর্থগুলো কুফর হবে। এখানে অর্থ হবে কাফেররা চক্রান্ত করে ষড়যন্ত্র করে, কাফেররা চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাদের চক্রান্ত ও ষড়যন্ত্রের জবাব দেন। এখানে আল্লাহ চক্রান্ত করেন বা ষড়যন্ত্র করেন এই অর্থ মোটেও নেওয়া যাবে না। অথচ মাকারে ইয়ামকুরু মাকরুন থেকে অর্থ আসে চক্রান্ত করা, ষড়যন্ত্র করা। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে মুমিন মুসলমানদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, মুমিনগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো, অর্থাৎ তোমাদের গুনাহ মাফের জন্য তওবা করো, ক্ষমা চাও। ঠিক একই শব্দ আল্লাহ নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, অর্থাৎ আদম তওবা যখন তিনি করলেন আল্লাহর পক্ষ থেকে কিছু বাক্য তার কাছে আসলো, ফাতাবা আলাইহি, আল্লাহ তওবা করলেন। এখানে কি হবে আল্লাহ গুনাহ মাফের জন্য তওবা করলেন? না, তাবা ইয়াতুবু, বান্দার ক্ষেত্রে তাবা ইয়াতুবু মানে সে গুনাহ থেকে ফিরবে আল্লাহর রহমতের দিকে। আর ফাতাবা আলাইহি আল্লাহর ক্ষেত্রে তওবার অর্থ আসবে যে আল্লাহর রহমত নিয়ে ফিরেন বান্দার দিকে। অথবা একই শব্দের অর্থ যেটা বান্দার ক্ষেত্রে আসে সেটা আল্লাহর ক্ষেত্রে আসে না, এটা কুফর হবে। ঠিক একইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন ইস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। এখানে কি অর্থে? ফাস্তাগফিরহু লি উম্মাতিক, আপনি আপনার উম্মতের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। তাহলে বোঝা যাচ্ছে যে হাদিসটি থেকে বক্তব্য দিয়েছে বক্তা, সে হাদিসটি অনেক কিতাবে থাকলেও একে তো হাদিসটি দিয়ে দলিল পেশ করেই চলবে না। মুরসাল কেউ বলেছেন, অধিকাংশ বলেছেন মুনকাতে, মাকতুব, একে তো দলিল দেওয়াই চলবে না। তারপরও কিছু কিছু কিতাবে এসেছে সেখানে অর্থ আত্মহত্যা করা যাবে না। সেখানে কি অর্থ হবে? সেখানে অর্থ হবে আত্মোৎসর্গ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আত্মহত্যা শব্দ ব্যবহার করাই যাবে না, এটা কুফর হবে। সেখানে হবে আত্মোৎসর্গ। আত্মহত্যা আর আত্মোৎসর্গ এক নয়। এই ক্ষেত্রে আমরা কোরআন শরীফ থেকে দলিল দিচ্ছি। আত্মহত্যা হচ্ছে মানুষ যখন নিঃস্বার্থে নিরাশ হয়ে যায়, আশা ভরসা হারিয়ে ফেলে, কিংবা দুনিয়াবি কোনো স্বার্থের জন্য মানুষ যদি তার জীবনকে বিনাশ করে, সেটা আত্মহত্যা। আর কোনো ঈমানদার যখন আল্লাহ তাআলার দ্বীনের স্বার্থে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে তার জীবনকে যদি সে বিনাশ করতে চায়, সেটা আত্মহত্যা হয় না, সেটা আত্মোৎসর্গ হয়। আরবিতেও এটার পার্থক্য আছে। একটা হচ্ছে আমালুল ইস্তেশহাদিয়া, আরেকটা হচ্ছে আমালুল ইরতেহালিয়া। অর্থাৎ যারা দুনিয়াবী স্বার্থের জন্য সুইসাইড স্কোয়াড গঠন করে জীবন দিচ্ছে, এটা আত্মহত্যা। কিন্তু আল্লাহর দ্বীনের জন্য কেউ যদি যুদ্ধের ময়দানে যায় এবং সে যদি জেনে বুঝে সামনে বাড়ে যে শত্রু তাকে হত্যা করতে পারে, সেটাকে পৃথিবীর কোনো পাগল, কোনো কাফের, কোনো হাইওয়ানও বলবে না সেটা আত্মহত্যা, সেটা বলতে হবে আত্মোৎসর্গ। একজন সাধারণ মুমিনের ক্ষেত্রে যদি আল্লাহ দ্বীনের জন্য জীবন দেওয়াটা আত্মহত্যা নয়, আত্মোৎসর্গ হয়,
সেখানে খাতামুন নবীন, সৈয়দুল মুরসালিন, সকল নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে ওহী আসা যখন কিছু সময়ের জন্য বন্ধ হয়েছিল, তখন তিনি মক্কার পাহাড়ের চূড়ায় উঠেছেন আত্মহত্যার জন্য। এই অর্থ তো করাই যাবে না, এটা তো কুফর হবে। রাসূলুল্লাহ সুমহান আরশচুম্বী মর্যাদা শানের খেলাফ, এইরকম তর্জমা করাই যাবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। এখানে ওই যে রিওয়ায়াতটা দলিল হিসেবে উপযুক্ত নয়, মাকতুব বা মুরসাল, অর্থ সেখানেও করতে হবে আত্মোৎসর্গ, অর্থাৎ তিনি আত্মোৎসর্গ করতে চেয়েছেন, এই রকম অর্থ আসে যদি সেই রিওয়ায়াতকেও রিওয়ায়াত করে অনুবাদ করতে যায়, অথচ সেই রিওয়ায়াতটা দলিলের উপযুক্তই হবে না। অতএব বক্তা যদি আত্মহত্যা আর আত্মোৎসর্গ না বুঝে, এটা তো দুঃখজনক বিষয়। হ্যাঁ, অনেক সিরাতের কিতাবে হাদিস এসছে, অনেক ইতিহাসের কিতাবে এসেছে, তাফসিরের কিতাবও আসতে পারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আরশচুম্বী মর্যাদার খেলাফ হবে আত্মহত্যা শব্দ ব্যবহার করলে। এখানে ওই সেই হাদিসটির অনুবাদ করলেও বলতে হবে আত্মোৎসর্গ, আত্মহত্যা শব্দ ব্যবহারের কোনো সুযোগ নেই।